নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার সমস্ত বন্ধু বান্ধবীরা যারা এনটিএ নেট এবং যারা ডব্লিউবি সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবাইকে আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দুটি অনুভূতির যেন ঘন ঘটা চলছে। একদিকে যেমন খুশি, আবার অন্যদিকে আমি একটু ব্যথিত। তার কারণ হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া এনটিএ নেটের রেজাল্ট, অর্থাৎ যেটা 2020 সালের ডিসেম্বর মাসের এবং 2021 সালের জুন মাসের পরীক্ষাটাকে মার্চ করে যে পরীক্ষাটি হয়েছিল তার ফলাফল বেরিয়েছে গত 19 তারিখ 19 ফেব্রুয়ারি, এবং সেই ফল প্রকাশের পরে অনেকের বার্তা শুনে আমি যেমন আনন্দিত, যারা নেট পাস করলে এবং যারা জিআরএফ করলে তাদের জন্যে, ঠিক একই সাথে আমি কিন্তু যারা কিন্তু করতে পারলে না, অর্থাৎ নেটটাও হলো না বা জিআরএফটাও একটু হলেও একটু কাছে গিয়েও হেরে গেলে তাদের জন্যে আমি পুনরায় আসা। আমাদের লক্ষ্য এনটিএ নেটের নেট করা, জিআরএফ এবং সাথে ডাব্লিউবি সেট, এবং তার জন্যে 2022 সাল এবং কন্টিনিউইং এই ইয়ারে আমাদের নতুন লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। শিক্ষা ও সাফল্য আমাদের হবে মুক্ত। আর আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম। এখান থেকে তোমরা মূলত ইংরেজি সাহিত্য, যেহেতু লিটারেচার স্টাডি অ্যাট হোম, আমরা মূলত ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করি বাংলায়, তবে তার পাশাপাশি আমরা কিন্তু ইউজিসি নেট বা এনটিএ নেটের পেপার 1 নিয়ে আলোচনা করে এসেছি। এবং এই পেপার 1 একটি বড় ফ্যাক্টর কেন তোমাদের কিন্তু প্রায়শই আমি বলে থাকি, এবং আমি বলেছি অনেক রকম স্ট্র্যাটেজিও তোমাদের সাথে আলোচনা করেছি। এবং সেক্ষেত্রে এই যে ব্যর্থতার কারণ গিয়ে যদি আমি এখন বলতে থাকি, তাহলে প্রথম একটি কারণ হচ্ছে তোমরা সিলেবাস ভিত্তিক, ইউনিট ভিত্তিক পড়াশোনা করছো না। আমি অনেকেই দেখেছি তারা এনটিএ নেটের প্রিপারেশন নিচ্ছে বা ডব্লিউবি সেটের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তারা সিলেবাসটাকেই ভালো করে ফলো করছে না। তার জন্যই অনেক ব্যর্থতা, নিজেদের সাবজেক্টে হোক বা পেপার 1 হোক। আমি পেপার 1 নিয়ে মূলত আমি গুরুত্ব দিতে বলবো, কারণ তোমরা নিজেদের পেপারে নিজেদের চর্চা অবশ্যই করছো, এবং আমি অনেকে জানি যারা তাদের নিজেদের দ্বিতীয় পত্রে অত্যন্ত সবল, কিন্তু প্রথম পত্রের দুর্বলতার কারণে তারা ব্যর্থ হচ্ছে বারবার। তাই এই ব্যর্থতাটাকে দূর করতে হবে। আমি এই পার্টিকুলার যে স্লাইডটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি আমার ভিডিওর, এটা হচ্ছে থাম্বনেল। আমি এই ভিডিওটি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ নিচে যেখানে টাইটেল লেখা রয়েছে তার নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ভিডিওটির লিঙ্ক দিচ্ছি, যেখানে আমি এনটিএ নেট বা ডব্লিউবি সেটের যে পেপার 1 হয়ে থাকে, যদিও এটি এনটিএ নেটেরই সিলেবাস, কিন্তু আমরা জানি ওয়েস্ট বেঙ্গল সেটের যে প্রথম পত্র হয়ে থাকে সেই প্যাটার্নটাকেই ফলো করে। তো এই সিলেবাসের যে 10টি ইউনিট রয়েছে সেই ইউনিটটাকে আমি আলোচনা করেছি। তো ভালো করে পুনরায় দেখে নাও। প্রথম কাজ গেল। তারপরেও আমি তোমাদের এই রিসেন্টলি এনটিএ নেট পরীক্ষার আগে তোমাদের 10টি গোল্ডেন রুলস আমি কিন্তু আলোচনা করেছিলাম, যে আমি এনটিএ নেটের মতো একটি বড় পরীক্ষা দেব, তো সেই পরীক্ষা দিতে যাওয়াটা একটা যেন কমন ফ্যাক্টর না হয়ে যায়, যে প্রত্যেক বছর পরীক্ষা দিতে যাচ্ছি, এখানে কোথাও একটা গ্যাপ রয়ে আসছে। সেই গ্যাপটাকে দূর করতে হলে আমার এই 10টি রুলটাকে তোমাদের ফলো করতে হবে। আর এইভাবে হতাশা, মানসিকভাবে ভেঙে পড়া থেকে তোমরা কিন্তু সাফল্য লাভ করবে, আমি বিলিভ করি। তাই এই ভিডিওটির লিঙ্কটাও আমি কিন্তু নিচে দিচ্ছি। আমি আজকে আলোচনা করতে আসিনি তোমাদের সামনে, আমি মূলত টুকিটাকি দু একটা কথা বলতে এসেছি। আমি জাস্ট মনে করি যে তোমাদের এই ব্যর্থতা, নেট না পাওয়া বা জিআরএফ না পাওয়া আমার নিজের ব্যর্থতা। তবে একটা কথা মনে রাখবে বন্ধুরা, যে ভেঙে পড়লে হবে না। তোমরা যদি মনে করো যে না এবারেও হলো না, কতবার ট্রাই করে যাচ্ছি হচ্ছে না, কিন্তু বিলিভ রাখতে হবে, সেলফ বিলিভ। আর শুধু বিলিভ রাখলে হবে না, বারবার নিজেকে কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ তোমার লড়াই তোমার সাথে। একটা এপিজে আব্দুল কালামের তোমরা নিশ্চয়ই স্ট্রং রুটস ওই তার এক্সাপটি পড়েছো, তার ওই দ্য উইংস অফ ফায়ার বায়োগ্রাফিতে তিনি বলেছেন যে
এই যে ব্যর্থতা, এই ফেলিওর, এই অ্যাডভার্সিটি আমাদের কিন্তু নিজেদের মধ্যে একটা অপরচুনিটি দেয় বারবার দেখার নিজের ভেতরটা যে কোথায় ভুল হচ্ছে। তাই আবারও বলছি, তোমাদের ত্রুটিগুলোকে খুঁজে বার করো। আমি দেখেছি অধিকাংশরাই তোমরা প্রায়শই থিওরিটিক্যালি স্টাডি করে আসছো, প্রত্যেকটা পেজ বারবার বারবার প্রত্যেকটা জিনিসটাকে পড়েই যাচ্ছ। হ্যাঁ, পড়া হচ্ছে থিওরিটিক্যাল ওয়েতে, বাট অ্যাপ্লাই হচ্ছে কোথায়? তোমরা কোয়েশ্চেন অ্যান্সার কম সলভ করছো, এটা যেমন এক ঠিকই। দ্বিতীয় হচ্ছে রিভিশনের অভাব রয়েছে তোমাদের। তোমরা সপ্তাহ মাফিক পড়ো, টার্গেট নিয়ে পড়ো, এবং এই পরীক্ষাটা সত্যিই যথেষ্ট টাফ। আর এই পরীক্ষায় কোয়ালিফাই করাটা মানে একটা বড় একটা অ্যাচিভমেন্ট। আর তোমরা পারবে, তোমরা করতে পারবে, এই বিলিভটা নিজেদের মধ্যে রাখতে হবে। আমি বলবো আমার এই দুটি লেকচার অবশ্যই তোমরা দেখবে। তাছাড়া যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছো, তোমাদের জন্যও আমি কিন্তু একটি স্ট্র্যাটেজি লিখেছি, স্ট্র্যাটেজি আলোচনা করেছি। এই স্ট্র্যাটেজিটা যদিও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে, আমি বলবো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি যে কয়েকটি স্ট্র্যাটেজি এখানে আলোচনা করেছি, সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করলেই হবে। তবে আমার এই পার্টিকুলার লেকচারটি যাদের দ্বিতীয় পত্র ইংরেজি, তাদের জন্য মূলত। তো এই বিশেষ কয়েকটি কথা বলার ছিল। তারপরে আমি বলছি যে তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, তোমরা নিজেরা স্টাডি করো এবং আমাদের চ্যানেল তোমাদের পাশে রয়েছে। আমরা আজ থেকেই এক্সপার্টাইজ লেভেলের লেকচার স্টার্ট করছি, অর্থাৎ যে ইউনিটগুলি থেকে আমরা অলরেডি লেকচার দিয়ে দিয়েছি, যেগুলো ছিল বেসিক লেভেলের, সেখানে ক্রিটিক্যাল লেভেলের মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলি, যেগুলি আমরা এই লেটেস্ট চেঞ্জের মাধ্যমে যেগুলো পাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ইউনিট থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলি, ইভেন যে সমস্ত টপিকগুলো যেমন আমরা টাচ করিনি বা কোথাও হয়তো একটু গেছি, আরও ডিপার লেভেলে যাব, যাতে তোমরা ইচ অ্যান্ড এভরিথিং হাতের কাছে পাও, খুব ইজি হয় আন্ডারস্ট্যান্ড হতে। তো আমরা শুরু করব, তবে আমি এটিকে সেপারেট রাখতে চাই, তাই এই ভিডিওটি আমি আলাদাই রাখলাম। আমি আজকে মূলত আলোচনা করতে চাইছিলাম পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচার, অর্থাৎ আমাদের নেক্সট লেকচার, যেটা হচ্ছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, এই ইউনিট থেকে আমাদের দ্বিতীয় ইউনিট, যেখানে আমরা নতুন টপিক নিয়ে এক্সপার্টাইজ লেভেলে আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এবং আমরা কথা দিচ্ছি যে তোমরা আমাদের কাছ থেকে অনেকভাবে উপকৃত হবে এবং তোমরা কিন্তু খুব শীঘ্রই NTA NET এবং WBCER এর পরীক্ষায় উত্তীর্ণ হবে। ধন্যবাদ।